হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ শনিবার, সকাল এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো। আর এখন বসেছি চা খেতে। কারণ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছিলাম। আমরা তো বলি ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে তো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলায়, উঠানের অবস্থা একদমই খারাপ। তার জন্য এই মেঘলা মেঘলা ওয়েদারে একটু সকালে দুধ চা না খেলে কিছু একটা খাইনি মনে হয়। ডেলিভারির পর থেকে দুধ চাটা তেমন খাওয়া হয়ই না, কিন্তু আজকে হঠাৎই মন হলো, কালকে যেহেতু তেমন খেতে পারিনি দুধ চাটা, সেজন্য রাত্রের দুধটা রেখে দিয়ে আজকে সকালে দুধ চা করে খেলাম। মুড়ি টুড়ি খাওয়ার পরে জামা কাপড় তো আগেই ছাড়া হয়ে গেছিলো। একদম তার জামা কাপড় ছাড়ার পরে চলে গিয়েছিলাম রান্না করতে। আমি সমস্ত সবজি কাটাকুটো করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়েছিলাম। ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম আর একদিকে সবজিগুলো একে একে করে নিচ্ছিলাম। আজকে সারা দিনটা বাবু ঘুমিয়েই কাটিয়ে দিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বাবুরও হয়তো ভালোই লাগছে। আজকে কটা কথা বলতে আসলাম, যেটা আমার, তোমার বা যে কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রেই ঘটে যায়। আসলে যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়, তখন প্রত্যেকটা বাইরের মানুষ, নিজের আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করে, কিরে তোর বৌমা কাজ করে তো, কিরে তোদেরকে দেখে তো, কিরে তোমাদের ভালোবাসে তো। কিন্তু কোনোদিনও এটা কাউকে বলতে দেখেছেন যে জামাইকে বলতে, যে কী গো তোমাদের জামাই তোমাদেরকে দেখে তো? বা কোনো শ্বশুরবাড়ির লোক বা ছেলের মা কোনোদিনও নিজে থেকে বলেছে যে কী রে তোর শ্বশুরবাড়ি দেখিস তো, তোর শ্বশুরবাড়িকে এটা করিস তো, ওটা করিস তো? আজ পর্যন্ত আমার চোখে দেখা তেমন কোনো শ্বশুর শাশুড়ি বা কোনো শ্বশুরবাড়ির লোক আমি দেখিনি যে বলবে নিজের ছেলেকে যে এটা করিস তো তোর শাশুড়ির জন্য, বা এটা করিস তো তোর শ্বশুরবাড়ির জন্য। আজ পর্যন্ত তেমন হয়তো ভালো শ্বশুর শাশুড়ি কিংবা ভালো শ্বশুরবাড়ি আমি দেখিনি, বা আমার চোখে দেখা নেই। হয়তো তোমরা বলবে যে আমি আমার বাড়ির ইঙ্গিত দিলাম, তেমনটা কখনোই নয়। ভিডিওতে যেগুলো বলা হয় সেগুলো সম্পূর্ণ সমাজে দেখার জন্যই বলা হয়। নিজের সংসারের কোনো কথাই আমি তুলে ধরি না। সে যাই হোক, প্রত্যেকটা কিন্তু এইরকমই হয় প্রত্যেকটা সংসারে। আসলে ছেলে হওয়া মানেই সবাই ধরে নেয় যে পরের বাড়ির মেয়েটা এসে তাদেরকে দেখবে, কিন্তু একটা মেয়েকে জন্ম দিতে গিয়ে যতটা পরিমাণ কষ্ট হয়, একটা ছেলেকে জন্ম দিতে গিয়েও কিন্তু ঠিক ততটা পরিমাণই কষ্ট হয়। দুজনের জন্ম দেওয়ার প্রক্রিয়াটাও এক, দুজনের কষ্ট বেদনা যন্ত্রণাটাও এক। তাহলে একটা ছেলে যদি তার বাবা মাকে দেখতে পারে, তাহলে একটা মেয়ে কেন বিয়ের পর তার বাবা মাকে দেখতে পারবে না? এই সমাজের যে নিয়মগুলো করা হয়েছে সেটা কেবলমাত্র মেয়েদের জন্যই করা হয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না করা হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তারপরে বাবু উঠেছে, মানে প্রায় আজকের আর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাবু টানা ঘুম দিয়েছে। তারপর ওকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে এখন রৌদ্রে দাঁড়িয়ে আছি। কেননা সকাল দিকে তেমন রোদটা হয়নি, কিন্তু দুপুরের দিকে রোদ হালকা উঠেছিল। মা ওইদিকে একবার শুলো, কেননা মাকে তো আবার কাজ করতে হবে। তাই বাবুকে নিয়ে এখন উঠানেই হাঁটছি। আজকে এত পরিমাণে ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, বাইরে গেলে তো বাবু শরীর খারাপ হতে পারে, তাই আজকে উঠানেই ওকে বের করালাম।